হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব মাল্টিপল ইমেজ থেকে কি করে লেখাগুলো আলাদা করতে হয়। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে বাংলায় কম্পোজকৃত করা 3টি ফাইল রয়েছে। এই 3টি ফাইল থেকে খুব সহজে একসাথে আমরা লেখাগুলো আলাদা করব। এই জাতীয় অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, ওই সকল ওয়েবসাইটে প্রতিটি পেজ থেকে আলাদাভাবে লেখাগুলো আলাদা করতে হয়। এছাড়া গুগল ডক্সের সাহায্যেও আপনারা কিন্তু প্রতিটি পেজ থেকে আলাদাভাবে লেখাগুলো আলাদা করে থাকেন। কিন্তু আজকে আমি যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করিয়ে দেব, সেই ওয়েবসাইটে আপনারা একসাথে 3টি পেজ, 4টি পেজ, 10টি পেজ, 12টি পেজ কম্পোজকৃত বাংলা যতগুলো খুশি ততগুলো পেজ একসাথে আপলোড করবেন। আপলোড করার সাথে সাথে পর্যায়ক্রমে বন্ধুরা প্রতিটি পেজ থেকে লেখাগুলো আলাদা করে ফেলবে। তাই কী করে এই কাজটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করা মাত্র ওয়েবসাইটটি চলে আসবে। এই সাইটটি আসার পরে বন্ধুরা লক্ষ্য করে দেখেন চুজ ফাইলস, এখানটায় ক্লিক করতে হবে। তারপর আপনারা যাবেন যেখানে আপনাদের ফাইলটি রেখেছেন, ডাউনলোডে যাচ্ছে এবং মাল্টিপল ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে রয়েছে। আপনারা চাইলে যত খুশি ততগুলো পেজ একসাথে ওপেন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য 3টি পেজ বানিয়েছি, আমি 3টিকে একসাথে সিলেক্ট করলাম। এবার ওপেনে ক্লিক করব। বন্ধুরা, ওপেনে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং শুরু হয়ে গেল। অন্যান্য যতগুলো ওয়েবসাইট রয়েছে ওই সকল ওয়েবসাইটে তাদের সার্ভারে আগে ইমেজগুলো আপলোড হয়ে থাকে, তারপরে সে ইমেজ থেকে লেখাগুলো আলাদা করে। কিন্তু আমার ওয়েবসাইটটি একটু ভিন্ন, এখানে ইমেজ আপলোড করার সাথে সাথে লেখাগুলো আলাদা হয়ে যাবে। আপনারা যখনই সাইটটি বন্ধ করবেন অটোমেটিকভাবে আপনাদের সেই ইমেজগুলো রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের প্রাইভেসিটা রক্ষা থাকবে। বন্ধুরা লক্ষ্য করে দেখেন এক্সট্রাক্ট টেক্সট ফ্রম ইমেজ 1, অর্থাৎ ইমেজ 1 থেকে লেখাগুলো আলাদা হয়েছে। এরপরে বন্ধুরা এক্সট্রাক্ট টেক্সট ফ্রম ইমেজ 2 এবং নিচে আসে এক্সট্রাক্ট টেক্সট ফ্রম ইমেজ 3। এখন বন্ধুরা ইমেজ 1-এর যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো সম্পূর্ণ আসলো কিনা বা কোনো লেখা মিসিং আছে কিনা কি করে জানবেন? জাস্ট ইমেজ 1 বাটনে ক্লিক করুন, অটোমেটিক সেই ইমেজটি এখানে চলে আসবে। এর সাথে আপনার লেখাটি মিলিয়ে নিতে পারবেন। এছাড়া বন্ধুরা এই ইমেজটিকে ছোট করতে পারবেন, জাস্ট এখানে কার্সার নিয়ে ক্লিক করে উপরে তুলে নিয়ে যান, এখানে আপনারা মিলাতে পারবেন। এরপরে বন্ধুরা ইমেজ 2 বাটনে ক্লিক করুন, অটোমেটিক ইমেজ 2টি চলে আসবে এবং তার লেখাটাও চলে আসবে। দেখেন এক্সট্রাক্ট টেক্সট ফ্রম ইমেজ 2। আবার আমরা 3-তে ক্লিক করব, আপনারা জাস্ট এখানে লক্ষ্য করেন, দেখেন এক্সট্রাক্ট টেক্সট ফ্রম ইমেজ 3। বন্ধুরা এই হলো ইমেজ 3। এভাবে করে আপনারা যত খুশি তত লেখাগুলোকে ইমেজ থেকে লেখাগুলো আলাদা করতে পারবেন। আপনারা যারা কম্পিউটার কম্পোজিশনে কাজ করে থাকেন, অনেক সময় দেখা যায় ইমেলের মাধ্যমে অথবা পেন ড্রাইভ করে বাংলায় টাইপকৃত অনেকগুলো প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট নিয়ে আসে, সেগুলোকে পুনরায় কম্পোজ করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই কাজটি করবেন, খুব সহজেই আপনাদের কাজটা দ্রুত হবে এবং লেখাগুলো টেক্সট থেকে আলাদা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপর যে কাজটি করবেন কপি বাটনে ক্লিক করবেন, কারণ আপনারা সকলেই জানেন যে বাংলা ইমেজ থেকে যখন লেখাগুলো আলাদা হয় সেই লেখাগুলো সম্পূর্ণরূপে ইউনিকোড ফন্ট হয়ে থাকে। আর ইউনিকোড ফন্ট সাধারণত ইমেজ অনেক সময় সাপোর্ট করে না, বা কোনো লেখাগুলো বক্স আকারে দেখা যায়। তো সেই লেখাগুলোকে আমরা যে কাজটি করব ইউনিকোড থেকে বিজয় ফন্টে কনভার্ট করব। তো এই জন্য জাস্ট কপি বাটনে ক্লিক করলাম, তারপরে কনভার্টারে ক্লিক করব। তারপরে এখানে বন্ধুরা কিবোর্ড থেকে Ctrl+V চাপুন, তারপরে ইউনিকোড টু বিজয় ক্লিক করুন। বন্ধুরা কিছু লেখা ভেঙে গিয়েছে, আপনারা জাস্ট ফিক্স বিজয় ফন্টে ক্লিক করুন, সবগুলো লেখা ঠিক হয়ে গেল। এবার এই কপি বাটনে ক্লিক করুন, তারপর চলে যান স্টার্ট এমএস ওয়ার্ড ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে কিবোর্ড থেকে Ctrl+V চাপুন, Ctrl+A সিলেক্ট অল। এখান থেকে আমরা ফন্ট সাইজ দিয়ে ফন্ট দেবো শুধু MJ। এবার এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে দিই 16, ইন্টার। লক্ষ্য করে দেখুন বন্ধুরা আপনাদের সকলের লেখা এখানে চলে আসছে। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কী করে মাল্টিপল ইমেজ থেকে লেখাগুলো আলাদা করতে হয়। আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনেতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন।
তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়াও বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।